ওনাদের এই দিব্য উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে কাছে বিনীত নিবেদন, দয়া করে ওনাদেরকে সাধারণ কোনো জীব হিসাবে দর্শন করবেন না। ওনারা মুক্ত পুরুষ, বৈষ্ণবের জন্ম নহে কর্মের বন্ধন, বিজয় ফিরিয়ে যেতে। হরে কৃষ্ণ। ওনারা হচ্ছেন ভগবানের বার্তাবাহক, মেসেঞ্জার। ভগবানের কাছে ফিরে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, আমাদের অনন্তকালের কর্ম বন্ধনকে খণ্ডন করার জন্য এসেছেন, আমাদের আশীর্বাদ করার জন্য এসেছেন। তো মহারাজের সঙ্গ শুধু তাকিয়ে থাকে। চরণের ধুলি শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী কৃষ্ণ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna.
Ramo Ramo Hare 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 Krishna Hare Krishna Hare प्रभुपाद की पावन गुरुदेव महाराज की गौर भक्त वृंद की हिदाय गौर शीतनाथ प्रेमानंद परम पूज्यपाद श्री श्रीमद् भक्ति अद्वैत नवदीप स्वामी महाराज की মহারাজের এই মধু মাখা কণ্ঠ থেকে আজকের এই শুভ দিনে এই বৈষ্ণব বন্দনা কীর্তনটি শ্রবণ করে আপনাদের কেমন লাগলো? খুব একটা আনন্দ লাগে নাই মনে হয় নাকি? সত্যি সত্যি আনন্দ লাগে? দুই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपो कदा मह्यं ददाति पदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता शिव सकनितं च नमोऽयं विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तक्षं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवास नित्य परमात्मने बलभद्र सुभद्रा जगन्नाथाय ते नमो नमः। जय नृसिंह श्री नृसिंह जय जय श्री नृसिंह प्रह्लादेश जय पद्ममुख पद्मभृंगम् उग्रांग वीरांग महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं विष्णुं भज मृत्युर्नित्यो नमामः। जय नृसिंह श्री नृसिंह जय जय श्री नृसिंह प्रह्लादेश जय पद्ममुख पद्मभृंगम् नमस्ते नरसिंहाय प्रह्लादलाददायिने हिरण्यकशिपुतनभृङ्गम् केशवधीत नरहरि रूप जय जगदीश हरे जय जगदीश हरे
जय जगदीश हरे। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকে দিনে এই ভাগবতম, যার কারণে আমরা বিশেষ করে এই প্রহ্লাদ মহারাজ, যিনি মাতৃগর্ভের থেকে এই ভাগবত কথা শুনে এত বড় মহান ভক্তে পরিণত হয়েছে, যার ফলে এই ভক্তকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং নরসিংহদেব রূপে এই ধরাধামে এই দিনে আবির্ভূত হয়েছিলেন। এটা হচ্ছে চতুর্দশী তিথি ছিল, এই জন্য বলা হয় নরসিংহ চতুর্দশী বা নৃসিংহ চতুর্দশী। তো আমি আগে বলেছি যে এই দিনের অনেক মাহাত্ম্য বা মহিমা রয়েছে। যে বলছেন শাস্ত্রী একাদশী, যে সমস্ত ব্রতাদির মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, যার আর এক নাম হচ্ছে হরিবাসতি, হরির সাথে বাস করা। কিন্তু তার থেকেও অধিক মাহাত্ম্যপূর্ণ যে এই তিথি, যেটি হচ্ছে নৃসিংহ চতুর্দশী, যেটা 1000 একাদশী ব্রত পালন করার সমান ফল। যেটি এই প্রহ্লাদ মহারাজ অজান্তে এই তিথি পালন করেছিলেন, যার ফলে মহান ভক্তে পরিণত হয়েছিলেন। আর ভগবানের এরকম ভক্তের যদি সেই এক বিন্দু কৃপা, প্রহ্লাদ মহারাজের একটু কৃপা আমরা লাভ করতে পারি, আজকে প্রার্থনা করে যদি বৈষ্ণব বন্দনা করলাম, তাহলে আমরাও সেই ভক্তে পরিণত হলে ভগবান আমাদের সদা সর্বদা রক্ষা করবেন। করবেন না করবেন? হরি বাবা। তাহলে ভক্ত হওয়া দরকার না দরকার? তাই এই মহান তিথিতে যারা এই বিশেষ করে এই অত্র মন্দিরের অধ্যক্ষ আমাদের প্রেম স্বরূপ প্রভু, তো নাম প্রেম, সকলের এই ভগবানের ভগবত প্রেম দান করার জন্য একত্রে সবাই যাতে ভগবান নরসিংহের আবির্ভূত হয়ে সবাইকে কৃষ্ণ প্রেম দান করে। কারণ নৃসিংহদেব হচ্ছেন দেখতে অনেক উগ্র মূর্তি, অনেকে ভয় লাগে নাকি, যে ভয়ের জন্য স্বয়ং ব্রহ্মা পর্যন্ত কাছে যেতে পারছিল না যখন আবির্ভূত হলো, তাই না? কারণ বলছে না বাবা আমার দাড়ি পড়ে যাবে। সমস্ত দেবতা, এমনই স্বয়ং লক্ষ্মী দেবী, সে বাবা আমার প্রভুর এত এই রূপ আমি যেতে পারবো না। তখন সবাই মিলে কি বললো যে না, প্রহ্লাদ তোমার জন্যই আবির্ভূত হয়ে তুমি যাও। আর নির্ভীক ভাবে 5 বছরের শিশু প্রহ্লাদ তিনি সেই মালা নিয়ে ভগবান নরসিংহদেবকে পড়াইতে গেলেন। তখন তার শান্ত হয়ে, বিশেষ করে সেই যেমন এখন যেহেতু তার মস্তকটা হচ্ছে কি পশুর মতো, সিংহ তার বাচ্চা থেকে কিভাবে আদর করে, কিভাবে জিভ দিয়ে চেটে এমন আদর করে। এখন তো মায়েরা তো যারা বাচ্চাদের দেখবেন পায়খানা প্রস্রাব যাতে না করতে পারে, এটা এখন মডার্ন পেন ব্রত কি, এই জন্য এই যজ্ঞ করা হয়। এক সংকল্প ছিল 508 জন পুরোহিত নিয়ে। ওম নমঃ ভগবতে বাসুদেব, তাকে বলেছি। এখন শ্লোক উচ্চারণ করবো। এটা হচ্ছে ভাগবতের 7ম স্কন্ধ 8ম অধ্যায় 17 নম্বর শ্লোক। সত্যম বিধাতুম নিজ ভৃত্যবাজ ভাষিতম ব্যক্তিম চ ভূতেষু অখিলেষু চ আত্মন অদৃশ্যত অতি অদ্ভুত রূপম উদ্বহন স্তম্ভে সভায়াম ন মৃগম ন মানুষম।
সাতুম নিজ ভৃত্ত ভাষিতম ব্যক্তম চ ভূতেষু অখিলেষু চ আত্মনঃ অদৃশ্যতয়তি অদ্ভুত রূপম উদ্বহন স্তম্ভে সভায়াম ন মৃগম ন মনুষম। এই শ্লোকের অনুবাদ আমি আর অর্থ না পড়ে সবাই আমার পর বলবেন। তো প্রহ্লাদ মহারাজের বাক্যের সত্যতা প্রমাণ করার জন্য, অর্থাৎ ভগবান যে সর্বত্র বিরাজমান, এমনকি সভাগৃহের স্তম্ভের মধ্যেও বিরাজমান, সেই কথা প্রমাণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীহরি এক অদৃষ্টপূর্ব অদ্ভুত রূপ প্রদর্শন করেছিলেন। সেই রূপটি ছিল না মানুষের না সিংহের। এইভাবে ভগবান এক অদ্ভুত মূর্তিতে সভাগৃহে আবির্ভূত হয়েছিলেন। তোমার ভগবান কোথায়? তিনি কি এই স্তম্ভেও রয়েছেন? প্রহ্লাদ মহারাজ তখন নির্ভয়ে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আমার প্রভু সর্বত্র বিরাজমান। তাই প্রহ্লাদ মহারাজের উক্তি যে অভ্রান্ত, সেই কথা হিরণ্যকশিপুর কাছে প্রমাণ করার জন্য ভগবান স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। ভগবান অর্ধ নর এবং অর্ধ সিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন, যাতে হিরণ্যকশিপু বুঝতে না পারে যে সেই বিশাল রূপটি কি মানুষের না সিংহের। প্রহ্লাদ মহারাজের বাণীর সত্যতা নিরূপণ করে ভগবান প্রমাণ করেছেন যে ভগবদ গীতার ঘোষণা অনুসারে তার ভক্তের কখনো বিনাশ হবে না। কন্তেয় প্রতিজানি হো ন মে ভক্ত প্রণশ্যতি। প্রহ্লাদ মহারাজের আসরিক পিতা বারবার প্রহ্লাদকে হত্যা করার ভয় দেখিয়েছিল, তবু প্রহ্লাদ মহারাজের স্থির বিশ্বাস ছিল যে সে তার বধ করতে পারবে না, কারণ ভগবান তাকে সর্ব অবস্থাতেই রক্ষা করবেন। স্তম্ভ থেকে আবির্ভূত হয়ে ভগবান তার ভক্তকে কার্যত আশ্বাস দিয়েছিলেন, কোনো ভয় করো না, আমি এখানে উপস্থিত হয়েছি। নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে ভগবান ব্রহ্মার প্রতিজ্ঞাও রক্ষা করেছিলেন যে হিরণ্যকশিপু কোনো মানুষ অথবা পশুর দ্বারা নিহত হবেন না। ভগবান এমন এক রূপে আবির্ভূত হয়েছিলেন যেই রূপে তিনি মানুষ নন অথবা সিংহ নন। হরে কৃষ্ণ। অনেক বয়স ছিল, তাদের রূপটা সেভাবে প্রাপ্ত হয়েছিল, তাদের আর কাপড় চোপড় করতে হতো না। তাই যাই হোক, দ্বারপাল সেখানে তারা সরাসরি, আর তারা এমন শক্তি অর্জন করেছে, তারা যে কোনো সময় যে কোনো বিনা পাসপোর্টে বিনা বাধায় তারা যে কোনো লোকে যেতে পারত। তাই সে তারা বৈকুণ্ঠ লোকে যেয়ে দ্বারপালের যেই গেছে, দ্বারপাল আরে এরা কারা, দ্বারপাল দুজন হাঁটছে, আরে সে তোমাদের কি একটাও নাই, তোমার কোথা থেকে আসছো তোমরা, এইরকম তাচ্ছিল্য করে বলছে, তোমরা কোনো বস্ত্র তো। তখন বিশেষ করে তারা তো অনেক তেজস্বী, বলছে আরে এখানে কোনো কোনটা থাকবে না, বৈকুণ্ঠ মানে কোনো ভেদ জ্ঞান থাকবে না, আর এখানে আমাদের শিশু বড় ছোট ভেদ জ্ঞান আছে, এরা তাহলে এখানে বৈকুণ্ঠে থাকার যোগ্য না, যাও তোমরা মর্তলোকে অসুরকুলে জন্মগ্রহণ করো। অভিশপ্ত হলো। আর ভগবান তো সবই জানে, এটা সংগৃহীত তিনি তো করেছেন বিষ্ণু সিদ্ধি। আর কি হলো, আরে এটা তো অভিশাপ হয়ে গেছে, ও তোমরা ভুল করেছো, ক্ষমা চাও। ভগবান বলছে ঠিক আছে, তাদের হয়ে ভগবান নিজে ক্ষমা প্রার্থনা করলেন। আর তাদের এই ভগবান বিষ্ণুর এই দৈন্যতা দেখে তারাও ভগবানের চরণে প্রণতি নিবেদন করে, বিষ্ণুর চরণে। আর বিষ্ণুর চরণে যে তুলসী ঘ্রাণ ছিল, তারা আগে ব্রহ্মবাদী ছিল, তারাও ভক্তিতে প্রেমে আপ্লুত হয়ে ভগবানের মানবে। এটা তাদেরকেও একটা লীলা করে ভগবান অনেকগুলি লীলা সংগ্রহ করেন। যাই হোক, তারা এখন মর্তলোকে প্রথমেই যে কৃষ্ণীর গর্ভে, অর্থাৎ রাবণ এবং কুম্ভকর্ণ রূপে দুজন কি ভগবান রামচন্দ্র রূপে ভগবান আবির্ভূত হয়ে তাদের বধ করে তাদের উদ্ধার করলেন। এইবার প্রতিজন্মেই আবার কৃষ্ণ লীলায় দন্ত্রবক্র এবং শিশুপাল রূপে ভগবান তাদেরকে বধ করে উদ্ধার করলেন। তো এইভাবে প্রতি জন্মেই ভগবান
তাদেরকে উদ্ধার। কেন? তারা বলছিলেন, যত অভিষিক্ত ঋষিদের কাছে প্রার্থনা করেন দ্বারপাল যে আমাদের উদ্ধারে, বলছে ভগবানের বিরহ 7 জন্ম পরে তোমাদের আবার এই লোকে আসতে হবে। বলছে না, এতদিন আমরা বিরহে থাকতে পারবো না, বলে তোমরা আসতে পারো, বৈরী ভাব যদি করো অর্থাৎ তাহলে তোমরা অতি শীঘ্রকে 3 জন্মে তোমরা উদ্ধার হয়ে যাবে। তাই এই জন্য বৈরী ভাব করে তারা, এই জন্য সাধারণ কেউ না, এটা মনে করতে হবে। এই জন্য তাহলে কিন্তু এর থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। তো এই যে যখন অসুরকুলে জন্মগ্রহণ করলো, হিরণ্যকশিপু দিদির গর্ভে, কিন্তু হিরণ্যাক্ষকে এত শক্তিশালী হয়েছিল, তারা তাদের টাক্কাদার মতো কিনা তাদের শক্তির পরীক্ষা করার জন্য সাগরে যে তারা গদা নিয়ে ঢেউকে বেরোতো, কারণ শক্তি খারাপে কোথায় জায়গা পাচ্ছে না, একজনকে করতে হবে এইরকম। এমনকি সমস্ত পৃথিবীকে সমুদ্রের গর্ভে ডুবিয়ে দিয়েছিল হিরণ্যাক্ষ, মানে হিরণ্যকশিপুর ছোট ভাই। তাই যে ভগবানকে সমস্ত দেবতারা যখন ই করলো, সে পৃথিবীকে রক্ষা করার জন্য তিনি বরাহ রূপে তার যেখানে যে অবস্থানে ভগবান দরকার সেখানে বরাহ রূপে অবতীর্ণ হয়ে পৃথিবী রক্ষা করেছিলেন। তো এই যে শোকে হিরণ তার আপন ভ্রাতা বলছে, আরে ভগবান বিষ্ণু তো কারো পক্ষপাতিত্ব করেন না, অ্যাকচুয়ালি ভগবান পক্ষপাতিত্ব করেন না, সকলের পক্ষ, কিন্তু দেবতাদের পক্ষ নিয়ে এইবার দেবতারা শক্তিশালী হয়ে এসেছে, আমি এই বিষ্ণুকেই বধ করব। তার লক্ষ্য উদ্দেশ্য যে বিষ্ণুকে বধ করবো। বিষ্ণুকে বধ করা যাবে? তারপরেও তারা যেহেতু বৈরী ভাব আলোচনা করতে, তাদের মধ্যে ভগবান তার সেই যত রকমের কুচিন্তা কুবাসনা যত সব তাদের দিয়েছে, যার ফলে তারা এইরকম আচরণ করে, তারা সেই তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বলছে আগে সাধনা করে তপস্যা করা দরকার। দেখলেন যে এই ব্রহ্মাণ্ডের মধ্যে বিশেষ করে ব্রহ্মা হচ্ছে সবচেয়ে মহান ব্যক্তিত্ব এবং শক্তিশালী, তার আরাধনা করে যদি আমি সিদ্ধি লাভ করতে পারি, শক্তি অর্জন করি, তাহলে বিষ্ণুকে মারতে সহজ হবে। তো সেই জন্য উনি মন্দর পর্বতে যেয়ে কঠিন তপস্যা কি বৃদ্ধাঙ্গুল ভোট দিয়ে, সেখানে ভাগবত পূর্বের বর্ণনা করা আছে, ঊর্ধ্ব দিকে হাত উপর দিকে দিয়ে, তার নেত্র দুটি উপরের দিকে দিয়ে তাকে এমনভাবে ঝড় বৃষ্টি তুফান এমনকি আছে বছর পর বছর, হাজার হাজার, শতযুগে তো কত আয়ু 1 লক্ষ বছর, তে হাজার হাজার বছর তপস্যা করছে, আর পিপিলিকায় তার দেহটা খেয়ে তারপরে উইতে ধরেছে, উলির ঢিবায় মধ্যে গেছে, তারপরেও সেখানে ওই ঢিবির মধ্যে থেকেও নাম জপ করছে, ওম নমো ব্রহ্মদেবায় নমঃ। এদিকে তার যে সাধনার ফলে তার বলছে তার ব্রহ্ম তালু থেকে ভূলোকের লোকের তো থাকার মানে থাকতে পারছে না, তার সেই অগ্নি শিখা স্বর্গলোকে তারা উত্তপ্ত হয়ে তারা থাকতে পারছে না। তারা কি করছে, তারা তাদের সমস্ত দেবতারা নিয়ে সত্য লোকে যে ব্রহ্মার কাছে আমাদেরকে বাঁচান, আপনি আমাদের সকলের মহান, মানে সকলে প্রার্থনা ব্রহ্মা কি হয়েছে এইরকম আপনার আরাধনা করছে, আপনি যান উপস্থিত তাকে ভোট দেন আর আমাদের রক্ষা করুন, তখন তো সাধনাটা বন্ধ হয়ে যায়। তখন ব্রহ্মা তার হংস বাহনে করে, আমি সংক্ষিপ্তভাবে বলছি, উনি আসলেন। সে তখন উনি দেখতে পাচ্ছেন না সেই ঢিবির মধ্যে থেকে কি হচ্ছে, ওম নমো ব্রহ্মদেবায় নমঃ। তখন উনি তার কোমণ্ডল থেকে জল সিঞ্চন করলে সাথে সাথে সেই মজ্জা থেকে একটা একদম পুষ্ট হৃষ্টপুষ্ট, যেমন যারা রেসলিং করে প্রথমে ক্ষীণ হয়ে যায়, তারপরে এরকম শরীর হয়, তত একদম লৌহপিণ্ড না, একদম কি বলবো ইস্পাতের মতো দেহ সেই নিয়ে, আর রংটাও হিরণ্যকশিপু মানে স্বর্ণর মতো একদম বলছে তপ্ত কাঞ্চন, সেই রূপ সোনা যেমন সেই রকম নিয়ে রূপ দিয়ে মহাশক্তিশালী নিয়ে আবির্ভূত হয়ে দেখে সামনে ব্রহ্মা, আরে যা স্তব করছি, একদম কৃতাঞ্জলি পুটে তাকে
প্রার্থনা এবং অশ্রুপূর্ণ নয়নে, হে ব্রহ্মদেব, আমার কঠোর তপস্যা আপনি সন্তুষ্টি এখানে এসেছেন। হ্যাঁ পুত্র, আমি তোমার সাধনায় তুমি এত কঠোর তপস্যা, আমি আশ্চর্যিত হয়েছি। তোমার দেহটা সেই পিপিলিকায় খেয়ে শুধু হাড় উইর ঢিবি হয়ে গেছে, তারপরেও তুমি এই তপস্যা বন্ধ করায়। তাই আমার অনুভূতি ওখানে ব্রহ্মা ব্যক্ত করেছেন যে ইতিপূর্বেও কেউ এরকম সাধনা করতে পারে নাই, তপস্যা করতে পারে নাই, কিন্তু ভবিষ্যতেও কেউ এরকম তপস্যা করতে পারবে না। তা আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, তুমি বর প্রার্থনা করো। কি বলছে যে না, আমি তো জানেন তো ব্রহ্মা আপনি অন্তর্যামী, আমি সমস্ত লোকের অধীশ্বর হতে চাই, মানে প্রধান, এবং আমি অমর হতে চাই। তখন ব্রহ্মা বলছে না, আমি এই বর দিতে পারি না, আমি তো নিজেই অমর না, আমার একদিন আয়ু শেষ হয়ে যাবে। যে তপস্যা করে, তোমার মতো কঠোর তপস্যা করে আমি ব্রহ্মত্ব পদ লাভ করেছি, কিন্তু আমার এই পুণ্য শেষ হলে আবার আমার মর্তলোকে যেতে হবে। বলছেন ব্রহ্ম ভুবন লোক পুনরাবর্তন অর্জুন, হে অর্জুন, এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যেখানে ব্রহ্মা, তারা আবার পুনরাবৃত্ত হয়, আবার এই মর্তলোকে আসতে হবে। তো সেই জন্য আমার আবার যেতে হবে কঠোর তপস্যা করে। তো আমি এই বর আমি নিজে অমর না, দিতে পারবো না। তো হিরণ্যকশিপু বলেছে, ও দেবতারা সাধারণ তার পক্ষ করবে, সাহায্য করবে, শক্তিশালী মনে করবে যে তারা অত্যাচারিত হবে। ঠিক আছে, আমি চালাকি করে, যদি সন্তুষ্ট হয়েছে, আমার এই সুযোগ ছাড়বো না, চালাকি করে আমি বরটা নিয়ে নেব, অমর বর নিয়ে নেব। কীভাবে? যে না, কীভাবে নিলেন? বলছে প্রথমে তোমার সৃষ্ট জীব যেন আমাকে না মারতে পারে, কারণ এই জগতের সমস্ত জীব ব্রহ্মা হচ্ছে সৃজনকর্তা, কিন্তু যারা ভাগবতম করবেন, মূল সৃষ্টিকর্তা তিনি একজন, তিনি হচ্ছেন কে? কৃষ্ণ। ব্রহ্মা যেন বলছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সেব কারণ কারণ। ভাগবত করে বুঝতে পার, কিন্তু আমরা সাধারণত জানি সৃষ্টিকর্তা হচ্ছে ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু, আর সংহারকর্তা হচ্ছে শিব, দেবাদিদেব মহাদেব। তো ব্রহ্মা তখন ভাগবতে বলছে, আমি কে বলছি সৃষ্টিকর্তা? আমি মাত্র এই যে কুমারের মতো, কুমার যেমন অবয়ব তৈরি করে মূর্তি তৈরি করে, মাটি খড় নিয়ে জল দিয়ে চেনে একটা অবয়ব তৈরি করে, আমার শুধু, আর সেই প্ল্যানিং সমস্ত ম্যাটেরিয়াল সাপ্লাই স্বয়ং ভগবান দিচ্ছে, আর ইঞ্জিনিয়ারিং প্ল্যান এই বুদ্ধিটাও ভগবান আমাকে দিচ্ছে, দাদা আমি বুদ্ধি যোগান, সেই বলে আমি করতে পারছি। তো যাই হোক, ঠিক আছে, তারপরেও তুমি তো সৃষ্টি করো, তোমার সৃষ্ট জীব যেন না মারতে পারে, তথাস্তু। ভগবান যদি মারে তাহলে আমার তো এই নাই, এটা আমি দিতে পারি, তথাস্তু। কোনো অস্ত্র দ্বারা আমি যেন না মারি, হ্যাঁ তাই তথাস্তু। দিনেও না, রাত্রেও না, তথাস্তু। ঘরেও না, বাইরেও না, তথাস্তু। মরতেও না, শূন্যেও না, মাটিতেও না, শূন্যেও না, তথাস্তু। আর কিছু বাকি কোনো জীব দ্বারা, কোনো পশু পাখি দ্বারা, কোনো কিছুতেই এমনভাবে বর চেনে না, সবগুলি তথাস্তু বলে। ব্রহ্মা চিন্তা করছে যে ভগবান যদি এসে মানে তার কোনো অস্ত্রের প্রয়োজন হবে না, তিনি কৃষ্ণলীলায় তিনি এসে প্রথমে রাক্ষসীকে শিশু চুমুক দিয়ে তার স্তন পান করার স্থলে প্রাণবায়ু বের করে নিয়েছিলেন, তাই না? শক্তি। তো সেই জন্য সেই বরগুলি দিলেন। তার যাই হোক, সেই বরে বলিদান হয়ে সমস্ত লোক ত্রিভুবন বিজয় করে, দেবতাদেরকে বিতাড়িত করে, সেই ইন্দ্রের যে সিংহাসনে বসে সেখানে তিনি সমস্ত রাজ্য, সমস্ত লোক পালন করতে লাগলো, আর সন্ত্রাসী করতে লাগলো। বলে যাও, এই বিষ্ণুকে আগে কাবু করতে হবে। কেন? তাকে এমনি মারা যাবে না। কেন? বিষ্ণু কিসে সন্তুষ্ট হয়? দেবতারা প্রথম লোক যারা ব্রাহ্মণের সংস্কৃতি ধ্বংস করতে হবে। কেন? ব্রাহ্মণের দেবতাদেরকে তো অগ্রভাগ তাদের দেয়, আর তারা সেই দেবতারা সেই ভাগ পেয়ে পুষ্ট হয়ে তারা কি করে? বলিয়ান হয়ে, আর বিষ্ণু তাদেরকে সহায়তা করে। সেই জন্য আগে ব্রাহ্মণদেরকে, বৈষ্ণবদেরকে করে নিধন করতে হবে।
যাও, তারাও যাতে বিষ্ণুকে আরে দেবতাদের বা বিষ্ণুদের আরাধনা না করতে পারে, যজ্ঞ যাতে বন্ধ করে, সমস্ত গাছপালাগুলি কেটে দাও, তাই আর যজ্ঞ কাঠ আর পাবে না। গাভীকে হত্যা করো, হ্যাঁ, তাহলে তারা দুধ পাবে না, তার যজ্ঞের ঘি পাবে না, তারা তা কি করে। এইভাবে সমস্ত, এমনকি হ্যাঁ সেই হিরণ্যকশিপু তার সন্ত্রাসের ভয়ে ভূমি দেবী এমনিতেই 12 মাস কি লাগবে তোমার সব ফল দিতেন। এই যে এখনো সেই আমার মনে হয় অনেক সময় ভাগবত পড়ে আমরা দেখা যায় যে সমস্ত সন্ত্রাসী কার্যকর চলছে সারা বিশ্বেতে, এই হিরণ্যকশিপুর মনে হয় রাজ্য এখন চলছে মনে হয় এরকম সন্ত্রাসী তার একজনে, কারণ তারা খনিজ সম্প্রদায়ের উপর তখনও যে ধ্বংস করে দাও ভাবে তারা সেই হিরণ্যকশিপুর অনেক, এদিকে ভাগবতে অনেকের নাম আছে, নামগুলো বলছি না, তার অনুচররা তারা সহজের সবগুলো এগুলি করছে। তো যাই হোক, তারপরে এই যে তার পূর্বে থেকে যায় প্রহ্লাদ মহারাজ কিভাবে আসলো, যখন তিনি সাধনা করতেছিলেন মন্দার পর্বতে, হ্যাঁ, দেবতারা বললেন সর্বনাশ, এ সাধনা করে তপস্যা করে এমনিতে তার শক্তিতে পাওয়ার জন্য আগে নারদ মুনির কাছে সবাই গেলেন যে মণিবর আপনি এটা বন্ধ করুন তাড়াতাড়ি। নারদ মুনি যে একটা পাখির রূপ দিয়ে এসে ওম নমো ব্রহ্মদেবায় নমো, আর নারদ মুনি যে বলছে কি বলছে ওম বিষ্ণুবেই নমো, হ্যাঁ, ওম ব্রহ্মদেবায় নমো, আর নারদ মুনি যে পাখির রূপের সুর দিয়ে, হ্যাঁ, কোকিল পাখি তো বলতে পারেন নকল করে ওম, হ্যাঁ, বিষ্ণুবেই নমো। আর তার ধ্যান ভাঙ, বিষ্ণু তার শত্রু, তার সামনে যদি আর জোরে জোরে বলে বিষ্ণুবে নাও, তাহলে কি হবে, তার ধ্যান ভেঙে আরে বিষ্ণু বিষ্ণু আমার শত্রু কে বলছে, দেখতে পাখিটা বলে যাচ্ছে। কিন্তু এসে যখন যার বেশি ক্রোধান্বিত হয়, রজগুণ বেশি প্রবাহিত হয়, তখন এসে ক্রোধকে প্রশমিত করার জন্য এসে, হ্যাঁ, কয়েকজন সঙ্গ করে, কিন্তু তার চিন্তা তখন ছিল বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, আর তার ফলে চিন্তা করে সে গর্ব, হ্যাঁ, স্ত্রী সঙ্গ করার ফলে তার এই মহান ভক্ত বিষ্ণু ভক্ত হয়েছে। হ্যাঁ, আসছে এর থেকে অনেক শিক্ষা ঘন্টা ভর বললে শেষ হবে না, যেটা আমাদের সময় ই করতে হবে। তো যাই হোক, কীভাবে তো সেই প্রহ্লাদ মহারাজ, কিন্তু দেবতারা বলছে আরে ও তো কয়েক এখন হিরণ্যকশিপু আবার সাধনায় চলে গেছে, এই সুযোগে তার বংশ তো নাশ করি, হ্যাঁ, এর গর্ভের সন্তান এসে আরও কত বড় দুর্ধর্ষ অসুর হবে, হ্যাঁ, তার কয়েককে নিয়ে তারা, হ্যাঁ, মেরে ফেলতে চাইছে কে, স্বয়ং ইন্দ্র স্বর্গের রাজা। তখন ভগবান, হ্যাঁ, বিষ্ণু বা নারায়ণ বল যাও নারদ মুনি তুমি তাড়াতাড়ি যাও, আমার ভক্তকে রক্ষা করো। তিনি যেয়ে সামনে হাজির, আরে তুমি স্বর্গের রাজা, এই হ্যাঁ অবলা নারীকে তুমি এরকম হত্যা করতে উদ্যত হয়েছ, তো তোমার অকাল স্বর্গের রাজা, তার গর্ভে কে আছে কে জানে, তুমি বলতে পারো না, জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, একজন ব্রাহ্মণের ঘরেও চণ্ডালের মতো, হরি বল হরি বল, জয় নরসিংহ ভগবান কি, সবাই দয়া করে এই দিয়েই করবেন, কারণ হরি কথা আর দুইটা একসাথে হয় না। এখন কান দিয়ে ভগবানকে দর্শন করতে হবে, যখন ভগবান ওদিকে অ্যাটেনশন হবে, যজ্ঞ হবে পূর্ণ যজ্ঞের উপর, যখন নৃসিংহ ভগবানকে প্রণাম করবেন ওই দিকে পূর্ণ ই করতে হবে। ইসলাম, হ্যাঁ, কয়েদুকে জানো জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, কর্মগুণে একজন ব্রাহ্মণের ছেলেও চণ্ডালে পরিণত হয় তার আচরণ, আর একজন চণ্ডালের ছেলেও সে ব্রহ্মত্ব গুণ আর সে গোস্বামিত হয়ে শাস্ত্রে বলছেন। তো সে কেন, তার জন্মের জন্য, তো তার কর্মের জন্য, তো সেই জন্য তো জানো এর মধ্যে ভগবানের মহান ভক্ত আসছে। তাই নারদ মুনি তখন ছেড়ে দিয়ে ইন্দ্র, নারদ মুনিকে প্রণাম করে চলে গেল, আর নারদ মুনি কয়েকজনকে নিয়ে তার আশ্রমে নিয়ে যেয়ে এই ভাগবত কোর্স, হ্যাঁ, ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম সমস্ত কোর্স কমপ্লিট করেছেন, পুরা ভাগবত পড়িয়েছেন। আর মার সাথে সাথে সন্তানও সেটা শুনেছে, কারণ সপ্তম মাসের সময় ভগবান এসে দর্শন দেন, আর তখন থেকেই, হ্যাঁ, আর পরমাত্মা তো আছে ভগবান, তো সেই মার সাথে সাথে
প্রহ্লাদ মহারাজ যদি সেই নারদ মুনির উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শ্রবণ করে এইরকম মহান ভক্তে পরিণত হয়েছে, তাই না? এটা এমনি না। সেই জন্য মহান যারা যারা এইরকম আমাদের পরমার্থ গুরুদেব ছিল জয়পাতা স্বামী গুরু মহারাজ বলেন, যারা এই ভক্তিগত অগ্রসর হয়েছেন, যারা ভক্তি করে আচার্য সন্তান উৎপাদন করুন। এই প্রহ্লাদ মহারাজের মতো একজন, যিনি যার চরিত কথা স্বয়ং ভগবান এসে প্রতিদিন শ্রবণ করেছেন। কৃষ্ণ কৃষ্ণ রে হরে হরে কৃষ্ণ হরে রাম সকলে আহুতি দিবেন। ওম ভূর্ভুবস্সু ওম বেনমুখনন্তমরবিন্দজলায় তাক্ষম বলহবতাং সমসিতাম্বদং সুন্দরঙ্গম কন্দর্পকোটিকমনীয় বিশেষশোভম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি স্বাহা কৃষ্ণায় নমঃ। ওম আললচিন্দ্রকলশধরমল্লহংসি রত্నం জலம் প্रणयलिकलालयं सेवं त्रिमङ्गलरिकम्यतं प्रकाशं गोविन्दमादिपुरुषं तमहं भजामि स्वाहा। इदं कृष्णाय इदं नमः। সবাই স্বাহা বলবেন, সবাই স্বাহা একসাথে বলবেন। স্বাহা একসাথে উচ্চারণ। স্বাহা অঙ্গানি দস্য সকলেন্দ্রিয় ভিত্তিমন্তি প্রস্বান্তি পান্তি কলয়ন্তি তিরং জগন্তি আনন্দচিন্ময় সদজ্জল বিগ্রহস্য গোবিন্দমাদিপুरुषं তমহं ভজামি स्वाहा। इदं कृष्णाय नमः। ओम अद्वैतमच्युतं अनादि अनन्तरूपं मद्दं पुराणं पुरुषं नवयौवनं च वेदेषु दुर्लभं दुर्लभं आत्मभक्तौ गोविन्दमादिपुरुषं तमहं भजामि स्वाहा। इदं कृष्णाय इदं नमः। ओम आनन्दचिन्मय प्रतिभाविताभि साविर्जयेव निजपतया कुलाभि गुलकयेव निवसाखिलारसोः गोविन्दमादिपुरुषं तमहं भजामि स्वाहा। इदं कृष्णाय इदं नमः। ॐ प्रेमाञ्जनसुविलोचनेन सन्तः सदैव हृदयेषु विलकयन्ति यं समसुन्दरं चित्तगुणस्वरूपं गोविन्दमादिपुरुषं तमहं भजामि स्वाहा। इदं कृष्णाय इदं नमः। ॐ भूर्भुवः स्वाहा। इदं वैष्णवे इदं नमः। ॐ भूर्भुवः स्वाहा। इदं अच्युताय इदं नमः। ॐ भूर्भुवः स्वाहा। इदं नारायण इदं नमः। ॐ भूर्भुवः स्वाहा। इदं अनन्ताय इदं नमः। ॐ भूर्भुवः स्वाहा।
च कलिंदि तटो विपिन संसारे सकलो मदाविले नारी वदनं कमलासतो रमा शंभो ब्रह्मा परपति कविकार करो जगन्नाथ स्वामी नयन पदगामी भवतु स्वाहा इदं जगन्नाथ बलदेव सुभद्रा महारानी ओम भुजे सभ्यं वेदं शिरसि शिखितं चरणिषडे धूलं नेत्रान्ते सहचर कटाक्षं विदधते स्वाहा इदं जगन्नाथ बलदेव सुभद्रा महारानी नमः सदा श्रीमद् वृंदावन वसति विलासपरिचयो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे स्वाहा इदं जगन्नाथ बलदेव सुभद्रा महारानी नमः ओम महांगदे स्थिरे रुचिरे काम करुचिरे महांगदे स्थिरे स्थिर रूप काम करुचिरे निरसितरे वसन वसन शांत बलवते बलिना सुभद्रा मध्यस्थ सकल सुवसु जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे स्वाहा बलदेव सुभद्रा महारानी इदं नमः ओम विमा परवार सचल जलद श्री रुचिर रामावाणी राम स्फुर जलमंदिर सुरेंद्र आराध्य दृष्टि जगानि करितो जगन्नाथ स्वामी जगत्गामी भवतु मे स्वाहा इदं जगन्नाथ बलदेव सुभद्रा महारानी ओम प्रधारो रगक्षण पदमिलितं पदवे पटलै स्तुति पादुर्भावं पतिपदं कर्म सदय दया सिंधुर्बन्ध सकल जगतं सिंधु सकल जगन्नाथ स्वामी नयन पदगामी भवतु मे स्वाहा इदं जगन्नाथ बलदेव सुभद्रा महारानी इदं नमः ओम नमो इदच्च राज्यं नकरकरायं नजाचे हरण्यं सकल जननाथं निरोधं सदा काले काले नमो जगन्नाथ स्वामी पदगामी भवतु मे स्वाहा इदं जगन्नाथ बलदेव सुभद्रा महारानी इदं नमः ओम हरतं संसारं ततद्दूरं संसारं सुरपते हरतं पापनां विदधीतं निश्चलमिदते अहो दीने नाथे चरणनिश्चितमिदं जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे स्वाहा जगन्नाथ बलदेव सुभद्रा महारानी इदं नमः ओम जगन्नाथस्तकं पुण्यं जपते नतजगत्सुतिः सर्व पाप विशुद्धात्मा विष्णुलोकं सगच्छति स्वाहा जगन्नाथ बलदेव सुभद्रा इदं नमः ओम भूर्भुवः स्वाहा हरे कृष्ण যারা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক ভক্তবৃন্দ